নমস্কার বন্ধুরা, এখন শীতকাল আর নানান রকম সবজি দিয়ে কিন্তু একদম বাজার ভরে গেছে। তো আজ বিউলির ডাল দিয়ে সব সবজি দিয়ে করলাম। সত্যি কথা বলতে এই ধরনের রেসিপির একটা আলাদা তৃপ্তি আছে। প্রথমে ডালটাকে আমি কুকারে, যেহেতু আমি একটা সিটি দেবো ওই জন্য কুকারের মধ্যেই এটাকে দিয়ে ভাজবো। তো এটাকে প্রায় লালচে করেই আমি ভেজে নিয়েছি। তো মিনিট 10 লেগেছে এটা ভাজতে, কারণ এই সব ভাজার সময় আমি গ্যাসের আঁচটাকে একদমই কমিয়ে দিই, তারপর আস্তে আস্তে করে ভাজতে থাকি। তো পুরো লালচে হয়ে গেলে আমি এটাকে অন্য একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এটার মধ্যে নামিয়ে নিয়ে এবার কুকারটাকে আবার গ্যাসে বসিয়ে দেব, আর এটাকে আমি জল দিয়ে ধোবো। চাইলে তোমরা গরম জল দিয়ে ধুতে পারো, আমি ঠান্ডা জল দিয়েই ধুয়ে নিয়েছিলাম, কোনো অসুবিধা নেই, যেহেতু কুকারে সিটি দেবো তো এটা সেদ্ধ হয়েই যাবে। তো 2-3 বার এইরকমভাবে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর কুকারে দিয়ে দিলাম এটা। আর ঝালের জন্য দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা আরও বেশি ঝাল খেলে আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিও, কারণ এইসব ডালে সব ঝাল হলেই ভালো লাগে খেতে। তো এবার কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে এর যে কাঁচা গন্ধটা সেটা দূর হলে তবে আমি কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়েছি। তোমরা চাইলে মৌরিও ফোড়ন দিতে পারো। আর দিয়ে দিলাম আদা। আদাটা বেশ লালচে করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিলাম। কয়েকটা কাঁচকলা প্রথমে আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তারপরে ফুলকপিগুলোকে। তো এই রকমভাবে সব সবজিগুলো দিয়ে দেবো একবারে, দিয়ে তারপরে নেড়ে চেড়ে নেবো। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি, তোমরা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো। ধরনের রেসিপি খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। সবজিগুলো সব দেওয়া হয়ে গেলে লবণ আর হলুদও দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে ভাজবো, কারণ এই সবজিগুলো কিন্তু বেশিরভাগই জলসে জলসে সবজি, যেহেতু লাউ দিয়েছি, পেঁপে দিয়েছি, শিম দিয়েছি, এগুলো সবই মোটামুটি জলসে জাতীয় সবজি। ফুলকপি দিয়েছি, বেগুন দিয়েছি, মোটামুটি আমার ঘরে যা ছিল সেগুলো দিয়ে দিয়েছি। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম মোটামুটি ভাজা হয়ে আসার পর। এইবার সেই সেদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা যেহেতু একটা সিটি দিয়েছি, খুব যে গলে গেছে তাও কিন্তু নয়, তো মোটামুটি অবস্থায় থাকবে, খুব গলে গেলে কিন্তু আর হবে না। তো এইবার এই সবজির সঙ্গে এটাকে হাই ফ্লেমে ফোটাবো। আর একটু লবণও অ্যাড করে দিলাম, যেহেতু আমি ডালে লবণ দিইনি, এবার কিন্তু লবণটা আমি অ্যাড করে দিলাম। এবারে কিছুক্ষণের জন্য আমি ঢেকেও দিলাম ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিলাম, দেখলাম সেদ্ধ হয়েছে কিনা। লাউটা মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে এসে, সব কিছু এমনি সেদ্ধ হয়ে গেছিলো, লাউটা সেদ্ধ হতে একটু সময় লাগছিল। তো যাই হোক, সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর 1 চামচ মিষ্টি দিয়ে আমি নামিয়ে নিলাম এই বিউলির ডাল। সত্যি বন্ধুরা অসাধারণ খেতে।